রাস্তায় সুন্দরী মেয়েটি সৃজনকে হাত দিয়ে ইশারা করলে মেয়েটির ভঙ্গিমা দেখে সে বুঝতে পারে যে মেয়েটি আসলে একজন কল গার্ল। কি, কোথায়? হোটেলে নাকি বাসায়? তুমি আমার সাথে যেতে চাও? তা নয় তো কি, এমনি এমনি ডাকলাম নাকি? আমার বাসায় চলো, যত টাকা চাও তার থেকে আমি বেশিই দেব। মেয়েটি সৃজনের সাথে বাসায় এসে বলে, দেরি করে ভাবসাপ নিয়ে লাভ নেই, আমার এত সময় নেই, যা করার করো। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে আমার ছোট বোনের জামা পরে নাও। সৃজন তার ড্রয়িং রুমে মেয়েটিকে নিয়ে বসে। এবার বলো, তোমার কাহিনী কি? তোমার নামই বা কি? মেয়েটি আশ্চর্য হয়ে তাকিয়ে বলে, আপনি কি নর্মাল না? মানে মাথায় কি কোনো সমস্যা? তুমি এত সুন্দর, আর তোমাকে ভদ্র পরিবারের বলেও মনে হচ্ছে আমার, কিন্তু এই পেশায় কেন? আমি জানতে চাই। আমার নাম তাসনিয়া। আমার বাবার অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল, আর যখন সেটা জানতে পারি তখন আরো একটা বিপদ মাথায় নেমে আসে। মায়ের তখন ব্লাড ক্যান্সার ধরা পড়ে, বাবা আমাকে ছেড়ে চলে যান, মা হাসপাতালে ভর্তি, আর এদিকে আমি একেবারে অকুল সাগরে ডুবে গেছি। সংসার কিভাবে চালাবো আর মায়ের চিকিৎসা কিভাবে করব সেটাই বুঝতে পারছিলাম না। প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টা করেছি, মাত্র অনার্স পর্যন্ত আমি পড়েছি। এই যোগ্যতার মধ্যেই যাই পাওয়া যায় চেষ্টা করেছি। যেখানেই চাকরি হয়েছে আমার অসহায়ত্বের কথা জানতে পেরে সব জায়গাতেই আমাকে মিসইউজ করার চেষ্টা করা হয়েছে। প্রায় সবাই খারাপ প্রস্তাব দিয়েছে। এগুলো ফেস করব না বলে আমি এইসব ছেড়ে গার্মেন্টসে চাকরি করতেও গিয়েছিলাম, কিন্তু সেখানেও মানুষ শকুনের মতো তাকিয়ে থাকে। মানুষের উপর ঘেন্না লেগে গেছে। এতদিনে মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এখন সংসার আর চিকিৎসা সব চালাতে আমার আরো বেশি টাকার প্রয়োজন। তাই আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমার মাকে বাঁচাতে হবে, মা ছাড়া কেউ নেই আমার আর। এগুলো বলতে বলতে তাসনিয়ার চোখ বেয়ে জল গড়াচ্ছে, কিন্তু মেয়েটি যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করছে। তখন সৃজন ওরা হাত ধরে বলে, তুমি আমাকে বিয়ে করবে? থাক, দয়া মায়া দেখানোর দরকার নেই। টাকা দিয়েছেন, যা করার করে আমাকে বিদায় দিন। এতক্ষণ দয়া করে আমার কষ্টের গল্প শুনলেন, সেজন্য ধন্যবাদ। দয়া না, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আজ প্রথম এই কাজে নেমেছি, আর আপনি আমার প্রথম কাস্টমার। এ কথা শুনে আমাকে বিয়ে করতে আপনার দ্বিধা হচ্ছে না? পরে তো যে কোনো দিন কথা শুনিয়ে দেবেন। বিষয়টা এমন না। তুমি যদি আরো আগে থেকেই এই পেশাতে থাকতে আর আজকে এভাবে আমার বাড়িতে একই ভাবে আসতে, এই কথাগুলো বলতে, তাহলেও আমি একই কথা বলতাম। তোমার বাবা ছেড়ে গেছেন, এই সমাজের তথাকথিত ভদ্রলোকেরা তোমাকে কোনো কাজ করতে দেয়নি, আর তুমিও একা হঠাৎ সবকিছু নিজে নিজে সামলাচ্ছ। তোমার মায়ের জন্য তুমি সব করতে পারো। আমার মনে তো তোমার জন্য শ্রদ্ধা জন্মেছে। আমি শুধু চাই তুমি আমার সাথে থেকে তোমার মায়ের চিকিৎসা করো। আমি যথেষ্ট ভালো বেতনের চাকরি করি, আমি তোমার মায়ের চিকিৎসা করাবো। তুমি আবার নতুন করে পড়াশোনা শুরু করবে। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? মেয়েটি তখন চুপ করে তাকিয়ে থাকে, তারপর বলে, আমি মাকে জানাবো। আমি জানি মা রাজি হবেন। আমার কথাতেও আমার ঘরের কেউ অমত করে না। দুজনেই চুপ করে বসে থাকে। তাসনিয়া তখন মনে মনে বলে, এতদিন পৃথিবীর উপর আমার ঘেন্না ধরে গিয়েছিল। পুরুষদের দেখলে আরো জঘন্য লাগতো, সবাইকেই হিংস্র বলে মনে হতো, কিন্তু আজ এই লোকটাকে দেখে মনে হচ্ছে সব মানুষ এক হয় না। হ্যাঁ, খারাপ মানুষের সংখ্যাটা হয়তো বেশি, তবে এখনো বিশ্বাস নিয়ে বলা যায় পৃথিবীতে ভালো মানুষ আছে, যারা সত্যিকারের মানুষ। মানুষ হয়ে মাঝে মাঝে গর্ববোধ করার জন্য এইরকম একজনকে চোখের সামনে থেকে দেখাই যথেষ্ট। অনলাইনে খাবার অর্ডার করেছি, একসাথে খাবার পর তুমি ওই ঘরে ঘুমিয়ে থেকো, আর আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে থাকবো। আপনাকে না দেখলে সারা জীবন আক্ষেপ থাকতো যে এই দুনিয়ায় একটাও মানুষ দেখিনি। এখন আর সেই আক্ষেপটা নেই।